আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 4 দফা দাবিতে কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানিয়ে দিব হাসিনার শাস্তি হওয়া না পর্যন্ত আন্দোলন চলবেই। আরো জানিয়ে দিব দলের নেতা নির্বাচনে ডিএনএ টেস্ট করতে হবে বলছে মীর নাসির। এবং আরো জানিয়ে দিব বিএনপির সাইনবোর্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। এদিকে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগ পাওয়াদের তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। 4 দফা দাবিতে কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে শুক্রবার স্ট্যান্ড উইক দ্য ইনজুড কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ছাত্র জনতাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। কর্মসূচিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই তারা যেন অতি দ্রুত সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে। এই প্রেক্ষিতে শুক্রবার আমরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালের আহতদের দেখতে যাব, তাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করব এবং সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার জন্য তাদের অবহিত করব। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি সমূহ। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি এবং লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করছে তাদের বিচারে নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগ যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বর্বরতাকে কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময় অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগকে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। হাসিনার শাস্তি হওয়া না পর্যন্ত আন্দোলন চলবে। সিলেটে বৃহস্পতিবার সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ছাত্ররা নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট এসে জড়ো হতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিকালে সমন্বয়করা বলেন, দীর্ঘ 15 বছরের শোষণ করে স্বৈরাচাররা শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। এই সময় অনেক মায়ের বুক খালি হয়েছে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা আন্দোলন চলবে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং সিলেট প্রধান সমন্বয়ক সাবি ছাত্র আসাদুল্লাহ আল গালিব, সমন্বয়ক মোহাম্মদ গোলাম মর্তুজা সেলিম, দেলোয়ার হোসেন শিশির, হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম সহ সমন্বয়ক ফয়সাল হোসেন। দলের নেতা নির্বাচনে ডিএনএ টেস্ট করতে হবে বলছে মীর নাসির। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলছেন, দলের নেতা নির্বাচনে ডিএনএ টেস্ট করতে হবে। ছাত্রদল থেকে আমরা নেতৃত্ব নেব। ডিএনএ টেস্ট করে নেতা হয় না। আমি মীর নাসির জেলে গেলে আমাকে কন্ডেম সেলে রাখা হয়, আর অন্যরা গেলে তারা কোরমা পোলাও খায়। তারা কারা, আমি কারা। ম্যাডাম সম্পর্কে শেখ হাসিনা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলোর জবাব সেই নিজেই পেয়ে গেছে। তাকে কারো তাড়াতে হয়নি, সে নিজেই পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে কাজী দেউরির নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর মোহাম্মদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর নাসির বলেন, আমরা রাজনীতিতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি করব। লাল গেঞ্জি গায়ে দেব, মাথায় হ্যান্ড পরে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে অনেক কষ্ট করতে হয়। আওয়ামী লীগের প্রেতাত্মা কোনোভাবেই আমাদের ভেতরে আসতে পারবে না এবং আসতে দেওয়া হবে না। জনগণের রায় বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন করা দরকার জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একটা অধ্যাদেশ আনবেন যে আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলেও আওয়ামী লীগের গাল চুলকানি শুরু হয়। এই গাল চুলকানি বন্ধ করার জন্য আমরা অন্তত 2টি নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে করতে চাই। যারা রাজনীতি প্রশাসন ভালো বোঝেন
তাদের সরকারের এখন জাতীয় সংসদ নির্বাচনের যেন তত্ত্বাবধান সরকারের অধীনে হয় সেই বিধান রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন আরো বলেন, ছাত্রদের নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তারা আন্দোলন করে রক্ত দিয়ে জাতির উপর থেকে যে বিশাল বোঝা সেটি সরিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে আজ পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা যখন পালিয়ে যান কত সুন্দর চেহারা, তখন কত কালিমা লিপ্ত। কারণ তিনি মানুষকে মানুষ বলেনি, তার ওপরে কেউ নেই, সব নাকি তার কথাই চলবে। আল্লাহ বলে সবল্লাহ তোমাকে সুযোগ দেব না, সেজন্য তাকে সেভাবে বিদায় নিতে হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দীর্ঘ 6 বছর পর আমি একটি মঞ্চে উঠে মাইক ধরার সুযোগ পেয়েছি। যখন চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন পার হলাম, তখনই আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আদৌ কি বাংলাদেশে এসেছি নাকি অন্য কোথাও এসে পৌঁছে গেছি। স্বল্প সময়ের মধ্যে এই যে স্বৈরাচারের পতন কিভাবে হলো, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। আমার ছোট ছোট সন্তানরা রাস্তায় নেমেছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদের হাজারো সালাম জানাই। আমাদের অনেক কিছু শেখার আছে তাদের কাছে। যারা ন্যায় বিচারে বিশ্বাস করে তারা এভাবেই গুলির সামনে এগিয়ে যেতে পারে, পিছু পা হয় না। বিএনপির সাইনবোর্ড চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। সাভারের হেমায়েতপুর মূল সড়ক থেকে একটু ভেতরে জায়নাবাড়ি রোড, এখানকার স্থানীয় এক বাজারে গিয়ে চাঁদাবাজির গোপন তথ্য পাওয়া গেল। দোকানিরা জানাচ্ছেন, আগে আওয়ামী লীগের লোকজন চাঁদা তুলত, এখন নিয়ন্ত্রণ করছে অন্য গ্রুপের হাতে। প্রতিদিন দোকান প্রতি তোলা হচ্ছে 200 টাকা। খবর বিবিসির। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, আওয়ামী লীগ এখন নাই, কিন্তু এরপর 2 দিন চাঁদা দিলাম, আইসা কয় টাকা মাপ নাই, হেরা নাকি এখন টাকা তুলনা অন্য গ্রুপের কাছে দিতেছে। তিনি আরো বলেন, আগে যে ম্যানেজার কালেকশন করতো সে ছিল আওয়ামী লীগের ম্যানেজার, ওই ম্যানেজারই কালেকশন করতেছে। এখন টাকা নিয়ে সে কারে দেয় সেই প্রশ্ন আর করি নাই। আরেকজন দোকানি জানালেন, আগের মতোই তিনি 200 টাকা করে চাঁদা দিচ্ছেন। তিনি আরো বলেন, আমি একদিন 200 টাকা করে দেই, পরের দিন দোকান খুলি নাই, টাকাও দেই, আজকে খুলছি, এখন টাকা দেওয়া লাগবে। বাংলাদেশে কোনো একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলেও দুর্নীতি, অধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা দখলের পুরনো ব্যবস্থা সেটার পরিবর্তন খুব একটা হয় না। এবার আওয়ামী লীগ সরকারের পতনের পর কম বেশি একই চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজির প্রভাব খাটানো, এমনকি দখলের মতো অভিযোগ উঠছে, বিশেষত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই, খোদ বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়ার কথা না। কিন্তু এতে করে চাঁদাবাজি আর দখল বন্ধ হয়েছে বাস্তবই অবশ্য সেটা বলছে না। বিএনপির সাইনবোর্ড চাঁদা নিয়ন্ত্রণে সাভারের হেমায়েতপুর সব স্থানে যে চাঁদাবাজি হচ্ছে এমন নয়। বিশেষত মূল সড়ক এবং সংলগ্ন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এবং দোকানগুলোতে কেউ চাঁদা চাইতে আসলে না বলে জানাচ্ছেন দোকানদাররা। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পদের তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়। সরকারের চাকরিতে 3য় এবং 4র্থ শ্রেণীর পদে যে পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় ও বিচার বিভাগের সচিব সিনিয়র সচিবদের কাছে এ তথ্য চেয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মন্ত্রণালয়গুলোকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করা জনবলের তথ্য পাঠাতে একটি ছক করে দেওয়া হয়েছে। ছক অনুযায়ী প্রার্থীর নাম, নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণী, বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা, যার মুক্তিযোদ্ধা সনদ গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, পিতামাতা সহ পিতামহ মাতামহ তার নাম ও ঠিকানা, মুক্তিযোদ্ধার নাম, পিতামাতা ও পিতামহ মাতামহের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ জানতে হবে। অভিযোগ করছে, আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে, সেই সনদ দিয়ে অনেক চাকরি নিয়েছে। অন্তর্বর্তী সরকারে এই বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে। দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল আজ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ শুক্রবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি। এদিন বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এদিকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় তার বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার গুলশানে তার বাসভবনে ফিরোজায় প্রধান নিরাপত্তা সমন্বয়ক কর্নেল আব্দুল মোহাম্মদ ইসহাক মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন, তারা কাজ শুরু করেন। গত মঙ্গলবার বেগম খালেদা জিয়ার নিরাপত্তার পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 আগস্ট বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দেয় সরকার। তবে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।